কোরআনের মধ্যে যা বলছেন একদম বিনা দ্বিধায় চুপচাপ সেটাকে মেনে নেওয়ার নাম হলো মুমিন। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে তাদের কয়েকটা গুণের বর্ণনা দিবেন। এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই হলো আল্লাহকে ভয় করনেওয়ালা। এক নম্বরে আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারাই হলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এক নাম্বার সিফাতের নাম হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। দুই নম্বরে ওয়ায়ুকিমুস সালাতা নামাজটাকে কায়েম করা। তিন নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ যেই সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম হলো আল্লাহর ভয়। তিন জিনিসের নাম আল্লাহর ভয়। এক নম্বরে আল্লাহকে দেখা যাবে না কিন্তু বিশ্বাস করতে হবে। দুই নম্বরে আল্লাহর নামাজটাকে কায়েম করতে হবে। তিন নম্বরে আল্লাহ যে আপনার সম্পদ দিছে সেই সম্পদ থেকে আপনার সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে। এই তিন গুণ যার মধ্যে নাই সে আল্লাহকে ভয় করে না। যার মধ্যে নামাজ নাই সে আল্লাহকে ভয় করে না। যার মধ্যে দান খয়রাতের আমল নাই সে আল্লাহকে ভয় করে না। আল্লাহর রাসূলের এমন সিফাত ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কোনো কিছু আসলে কখন দান করবেন সেই চিন্তায় আল্লাহর রাসূল মগ্ন হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামদেরকে একবার আল্লাহর রাসূল এক যুদ্ধে যাইবেন, যুদ্ধের সময় সমস্ত সাহাবীদেরকে বললেন তোমাদের ঘরের মধ্যে যার যা আছে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সব সম্পদগুলো আমার সামনে হাজির করো, কারণ আমাদের যুদ্ধে যাইতে হবে। যুদ্ধের অনেক সরঞ্জামের প্রয়োজন, এগুলো সবার থেকে উসুল করতে হবে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবীরা যার যার তৌফিক অনুযায়ী নিয়ে আসতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে যেমন যা ছিল সব খুঁজে আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। এমনকি আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাবারে দেখি এই যে ঘরের চালা ছিল ওই চালের পাশে খোসা দেখতেছি ওখানে খুঁজতেছে। আল্লাহর রাসূলের সেই সাহাবী আবু বকর সব জায়গায় খুঁজতেছে, এমনকি ঘরের যে দেওয়াল ছিল সেখানেও খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম বাবা কি খোঁজেন? বলে যে আমি খুঁজে একটা সুই রাখছিলাম এই জায়গায়, এই সুইটাও আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাইব, হতে পারে এই সুইয়ের দ্বারাই কোনো একটা কাজে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন দান করতেন! আল্লাহর রাসূলের সামনে যখন সব সাহাবীরা সমস্ত সম্পদগুলো নিয়ে আসলো, সবার কাছে আল্লাহর রাসূল বিভিন্নভাবে জিজ্ঞেস করলেন। আবু বকরের ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এখানে দানের জন্য কি নিয়ে আসছো? আল্লাহর রাসূল কয় আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের সব জিনিসগুলোকে আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি তোমার ঘরের জন্য রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরের জন্য রাখি আসছি। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবায়ে কেরাম, কেমন মহব্বত রাসূলকে করতেন। রাসূল একটা কাজের জন্য বলতে দেরি সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতে দেরি করেন নাই। আল্লাহর রাসূলকে ভালো করে চিনছে, এই জন্যই সাহাবায়ে কেরাম এত আমল করছেন, ঠিক কিনা? তারা আল্লাহ এবং রাসূল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী ছিলেন। তারা আল্লাহকে ভালো করে চিনছে, রাসূলকেও ভালো করে চিনছে। এই জন্য এলেমের মাধ্যমে তারা এত দূর আগাইছেন। যার মধ্যে এলেম আছে, সামান্য পরিমাণে দ্বীনের জ্ঞান আছে, ওই বান্দা কোনোদিন বান্দার সাথে নাফরমানি করতে পারে না, বান্দার প্রতি কোনো ধরনের জুলুম করতে পারে না, বান্দার প্রতি কোনো ধরনের বেইনসাফি করতে পারে না। এর মাধ্যমে দেখবেন অন্য মানুষ কষ্ট পায়, বুঝতে হবে ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই। যার মাধ্যমে অন্য মানুষ পেরেশানির মধ্যে পড়ে, বুঝতে হবে ওই বান্দার মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহর ভয় যার মধ্যে আছে তার মাধ্যমে কোনো মানুষ থেকে শুরু করে পশু পাখিও তার দ্বারা কষ্ট পাবে না। অনেক আল্লাহর বান্দারা এমন আছে গরু পালে, হাঁস মুরগি পালে, কত সুন্দরভাবে লালন পালন করে, টাইম মতো খাবার দেয়, টাইম মতো গরুটারে খাওয়ান দেয়। এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়ের নিদর্শন। অনেক বান্দারা আমরা দেখছি আমাদের এলাকায় অনেকে হাল চাষ করতে, এখন তো হাল চাষের এরকম নাই, এখন তো ট্রাক্টর বেরিয়ে গেছে। এমন আল্লাহর বান্দাকে দেখছি গরু পিড়াইতে পিছন দিকে একদম দাগ পড়ে যাইতো, টাইম মতো খাওয়াইতো না, নাড়াকুড়াও দিত না ঠিক মতো, পানিও ঠিক মতো খাওয়াইতো না, কঠিন এক পরিস্থিতি। এই রোদের মধ্যে বাইন্ধে রাখতো, আবার সন্ধ্যার সময় নিয়ে যাইতো। এটার নাম জুলুম।
যেই বান্দা কোনো পশু পাখির প্রতি জুলুম করবে সেজন্য আল্লাহর প্রতি জুলুম করলো, সে আল্লাহর প্রতি জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক কি না? পশু পাখির প্রতি দয়া করাও রাসূলের সুন্নাত। আল্লাহর হুকুম হলো মানুষের প্রতি দয়া করা। আল্লাহর রাসূল বলেন, যে বান্দার প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করবেন না। মানুষের প্রতি দয়া করা অত্যন্ত জরুরি। বর্তমানে আপনারা এই সিলেটের যে পরিস্থিতি চলতেছে, প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব হলো যার যে রকমের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ওই সিলেটের মানুষদের জন্য দান করা, যে যে রকমের পারেন। ওখানে তো আসুন্নাহ ফাউন্ডেশন যেটা আছে, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার যে ফাউন্ডেশন, ওখানে 5 টাকাও দান করা যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা স্টেপ রাখছে আপনার জন্য, আপনি বলবেন আমি দান করতে পারবো না, 5 টাকা পর্যন্ত ওখানে নিয়ে নেন। বিকাশের মাধ্যমে ডোনেট করে, যেটা ওই ডোনেটে টিপ দিলেই অটোমেটিক আপনার ব্যালেন্স যত দেবেন 5 টাকা না 1 টাকা মনে হয় নেয়। আমি দেখলাম আমার একজনে দেখালো 5 টাকাও সেখানে দান করা যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ মাহরুম হবেন না। যার কাছে টাকা আছে বিকাশওয়ালা দোকানে যাইয়ে বলবেন, ভাই আমার কাছে 10 টাকা আছে, আমি বন্যার যে মানুষগুলো আছে শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশন আর সুন্নাহ ফাউন্ডেশন, ওখানে আমি দান করতে চাই, একটু তুমি ব্যবস্থা করে দাও। তোমার কাছে এই 10 টাকা দিলাম, তোমার বিকাশ থেকে আমার নামে 10 টাকা তুমি পাঠাইয়া দাও। গুনাহ হইবে না সওয়াব হইবে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ হইবে না সওয়াব হইবে? আল্লাহর রাসূলের হাদিস আছে না, আল্লাহর রাসূল বলছেন এমন কিছু বান্দা কিয়ামতের দিন হাজির হবে যারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ অলংকার নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ সবগুলোর ময়লা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই বান্দার মুখের উপর মেলা মারবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এত দান করলাম, এত সদকা করলাম, আপনি কেন আমার সামনে এগুলোরে ফালাইয়া দিলেন? আল্লাহ বলবে, বান্দারে তুই আমার এই দানগুলো যা করছো এগুলো আমার জন্য কিছু করো নাই। মানুষ তোরে দাতা বলবে, মানুষ তোরে দানবীর বলবে, এই জন্য তুই দান করছো। এই দানগুলা মানুষের থেকেই তুই ফয়সালা নিয়ে নে, আমি আল্লাহ এগুলার ফয়সালা করব না। এর মানে বেশি টাকা যারা দান করা বলে যে হুজুর বেশি টাকা নাই দান করতে পারবো না, এর মানে বোঝা যায় মানুষের দেখানোর জন্যই দান করে। 5 টাকা সামর্থ্য আছে 5 টাকা করো। ইসলামে কোনো এমন বাধ্যবাধকতা নাই যে আপনার বাধ্যতামূলক প্রতি বছর যাকাত দিতেই হবে। যাকাতের নিসাব আসছে কখন? 1 বছর ঘুরে, এই বছরে এখন আপনার কাছে 7.5 ভরি সোনার টাকা আছে, আমার সামনের বছর এই টাইমে যদি এমন অবস্থায় থাকে একটা টানা 1 বছর, তখন আপনার উপর যাকাত ফরজ। আপনার কাছে এমন টাকা আছে, আপনি বিদেশ সফর করলে সৌদিতে যাইয়া হজ করে আসতে যাইতে যে টাকা লাগে সেটাও আছে, এরপর ওখানে যে থাকবেন আপনার পরিবারের খাওয়ানোর জন্য যে টাকা পয়সা লাগে সেগুলোও আছে। তো সবাই ব্যবস্থাপনা কইরা রিল্যাক্সে টেনশন মুক্তভাবে আপনি হজ করবেন, তখন আপনার জন্য হজ ফরজ। ইসলাম কি কঠিন কিছু করছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, কঠিন কিছু করছে নাকি? এটার নামই হলো ইলম। কখন হজ ফরজ হয়, কখন যাকাত ফরজ হয়, কখন নামাজ ফরজ হয়। এই বন্যার মধ্যে মানুষগুলো যে হাবুডুবু খাইতেছে, তারা নামাজ কেমনে পড়বে, সেজদাটা কেমনে দেবে? অথচ সেজদা করা কি ফরজ, রুকু করা কি ফরজ, অথচ যারা খারাই কি করা কি করবে? ইসলাম কি কঠিন কিছু করছে? বলে যে তুমি ইশারায় নামাজ পড়ো, বলে যে দাঁড়াই আছো ইশারা, রুকু করা লাগবে না, সেজদা করা লাগবে না, শুধু নিয়ত করে খাড়াই দেখো আমি আল্লাহ আপনার জন্য নামাজ পড়তেছি। আল্লাহরে দেখাও। আল্লাহ তো রুকু সেজদার পাগল না, আল্লাহ শুধু চায় আমার হুকুমটা কে মানে। আমি বলছি 5টা টাইম আমার মসজিদে এসে আদায় করতে হবে, টাইম সময় দিতে হবে, কারা দেয় এইটাই আল্লাহর দেখা উদ্দেশ্য। অনেকে বলে যে হুজুর কিচ্ছু পারি না, নামাজ পড়ে কি হইল? আরে বেটা আসো না মসজিদে, আসো, তারপর আমরা শিখি। আসোই না, তোমার কি রাস্তা রাস্তায় শিখে বলবো? আসো, তারপর দেখা যাইবে পারো কি পারো না। এই জন্য আল্লাহ চায় শুধু দেখতে যে কারা মানে আর কারা মানে না। এই মানা আর না মানার মধ্যেই কামিয়াবি। আমাদের ওলামায়ে কেরাম বলতেন যে জানা আর না জানা এটা কোনো কিছুই না, মানার মধ্যেই কামিয়াবি। কত তো জাননেওয়ালা আছে, শয়তানও তো বড় জাননেওয়ালা ছিল, তা না হইলে ও তো শয়তান, ও তো ছিল জিন, সে ফেরেশতাদের সাথে মেলে কেমনে যাইয়া। এর বিস্তারিত কাহিনী মুফাসসিরগণ কিতাবে লেখছেন। এটা বলার মসজিদ জুমার মসজিদ না, তারপরও কিছু আলোচনা টাচ দিয়ে যায় যে এই যে শয়তান, এটা জিনদের তৈরি, জিন আগুনের তৈরি। সে এত বেশি ইবাদত করতো, আল্লাহর এত আশিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া ফেরেশতাদের সাথে তারে নিয়ে নিয়েছেন। কথা বুঝতেছেন? এত বেশি আল্লাহর আশিক, এত বেশি আল্লাহর আলেম ছিল, আল্লাহকে এত বেশি জানতো যে এমন ইবাদত করছে আল্লাহ খুশি হইয়া তার স্কেলকে বাড়াইয়া ফেরেশতাদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। শেষ পর্যন্ত আলেম হইতে হইতে এমন পর্যায়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাই নিয়ে পরামর্শ করলেন, মানুষ বানাইবেন, ওরা কইলেন সেজদা কর, উঠে কয় কি খলাকতাহু মিনান নার ওয়া খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিনাত তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি উঠি আগুনের দিকে, আর এই আদমরে
বানাইছেন মাটি দিয়ে, হে দেওয়াই নিচের দিকে, এটা তোমার যুক্তিতে খাটে না। আল্লাহ বলে আমার হুকুমের সামনে যুক্তি যে দিবে তার যুক্তি বিনিশ্চিত হইয়া সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে।